এম রহমান মেমোরিয়াল হাসপাতালে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গিয়েছে। সিজারের 14-15 দিন পর সেই রুগীটি তার সিজারের কাটা জায়গায় ইনফেকশন দেখতে পায় এবং প্রচণ্ড ব্যথা হয়। তারপর এখানে আনা হয়, এনে ট্রিটমেন্ট করা হয় এবং আবারও 7 দিন ভর্তি করে রাখা হয়। তারপর সেই রুগীটি আজকে মৃত্যুবরণ করেছে। আমি তার স্বজনদের সাথে একটু কথা বলার আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, সাথেই থাকবেন। প্রদর্শক, রুগীর আত্মীয় স্বজনেরা এখানে আছে কান্নারত অবস্থায়। এম রহমান মেমোরিয়াল হাসপাতালের গেটের সম্মুখে আমি দেখতে পাচ্ছি। আবা আপনার কি সমস্যা আমাকে একটু খুলে বলেন। কি হয়েছে আপনার? কি হয়েছে? এখানে রুগীটা নিয়ে আসছেন, কিভাবে কি হলো আমাকে একটু খুলে বলেন। সিজার বালা রুগী সিজার করবার নিয়ে আইছিলাম। সিজার প্রথম করছে, নিয়ে গেছি, বাড়িতে নিয়ে গেলে জ্বর আইছে। জ্বর আইলে পরে নিয়ে আইসি, আবার কইছি জ্বর আইছে। পরে এই ওষুধ পাতি দিছে, কয়ে জ্বর ওষুধ খাইলে জ্বর ভালো হয়ে যাব। পরে জ্বর ভালো না দেখে আমরা কইছি যে তাহলে ভালো বমি করে, তা ভাত খাইতে পারে না, ভাত পেটে দিলে বমি আসে। তাহলে এটা কি করণ যায়, বা অন্যস্ত যদি ডাক্তারের কাছে নেওয়া যায় তাহলে আঙুটি ট্রান্সফার করে দিন, আমরা অন্য জায়গায় যাই। কয় না, যে কোনোখানে যাওয়ার লাগবো না, এমনি ভালো হবো, কোনো সমস্যা হবো না। তাহলে পরে হ্যাঁ ছুটি দেয় না, আজ দেয় কাল দেয় না, কই যে আজকেই করতেছি কালকেই করতেছি। পরে কালকে রাইতে আবার অপারেশন করে সিজার করে হাইরা আইতে একটা আইসি মুখে দিয়া কয় যে হেই মমি সিং যাই, মমি সিং কিনলে আমরা হেই করে দিছি। হেনু গেছি, হেনু ডাক্তাররা কয় না কোনো কথাই এখানে। রুগী আপনার কি হয়? বোন। কতদিন আগে সিজার হয়েছিল? আজকে 19 দিন। আজকে 19 দিন। কতদিন? 19 দিন। এর মধ্যে কি রুগীর সিজারে ওখানে পেকে গিয়েছিল? হ্যাঁ, পাক সাল, পিপি সাল, গজা সাল। ভিতরে গজ ছিল? আপনি শিওর? হ্যাঁ। মানে কিন্তু যে তেনা যেটা বলে আর কি, ব্যান্ডেজ দাদা যে পানি সবটি পড়ছে সেলাই গোল দিয়া। এখানে যে অপারেশন করলো ডাক্তাররা আপনাকে কি বলেছে? কইছে যে ঠিক হবো, আস্তে আস্তে ঠিক হইতেছে। কিন্তু ভিতরে যে গজ আছে সেই বিষয়ে কিছু বলেনি? না কিচ্ছু কেন, খালি কইছে না সাফ করে দেবো, ভালো হয়ে যাবে। এখান থেকে যে রুগীটা নিয়ে গেলেন, রুগীটা কি জীবিত নিয়ে গেছিলেন? না, এই যে মুখে অক্সিজেন দিয়া আইতে একটা সুম কইছে যে নিয়ে যান, আমরা উমরা নেই কই দিছি। অনু গেছি, অনু ডাক্তাররা কয় আঙ্গনকে কথা কয় নাই, রুগীর সম্বন্ধে কোনো কথা কয় নাই। ওখানে গিয়ে রুগী ডাক্তাররা ভর্তি করে নাই? মৃত পাইছে? না হেরা কথাই কয় নাই, ভর্তি করে নাই। মূলত রুগীর আত্মীয় স্বজন যেমনটি বললেন, রুগীর সিজারের জায়গায় গজ ছিল, অপারেশনের যে গজগুলো, সেই কারণে এই রুগীটি ইনফেকশনের কারণেই মৃত্যুবরণ করেছে, এমনটি আমি প্রাথমিক অবস্থায় বুঝতে পারছি। এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি, এই অ্যাম্বুলেন্সে করেই সেই মৃত যে সিজারিয়ানের যে মা, ওনাকে আনা হয়েছে ময়মনসিংহ থেকে। এরা রেফার করেছিল, কিন্তু রুগীর আত্মীয় স্বজনের ভাষ্যমতে যেমনটি আমি জানলাম, এখান থেকে মৃত অবস্থায় এই রুগীটি অক্সিজেন মাস্ক দিয়ে বিদায় করেছে সেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেই কথাটি আমি রুগীর আত্মীয় স্বজন যারা আছেন কান্নারত অবস্থায়, তাদের মুখ থেকেই বিস্তারিত জানতে পারলাম। ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন, বিস্তারিত জানতে পারবেন।